বিদ্যুতের পর এবার রাস্তার সমস্যা নিয়ে সরব হলেন রায়পাড়ার মানুষ। জানা যায়, গোলাঘাটি বিধানসভার জম্পুজলা মহকুমার অন্তর্গত রায়পাড়ার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তাটি দীর্ঘ বছর ধরে বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে। রাস্তা সংস্কারের জন্য পাড়ার মানুষ বাম আমল থেকে সংশ্লিষ্ট দপ্তরের কাছে দাবি জানিয়ে আসছিল, কিন্তু বাম আমল পতনের পর রাম আমল আসলেও রায়পাড়ার রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট দপ্তরের। রায়পাড়ার রাস্তাটি কাঞ্চনমালা থেকে রায়পাড়া হয়ে মণিপুরি বস্তি পর্যন্ত গিয়েছে। এলাকায় প্রায় ৬০ থেকে ৭০ পরিবারের বসবাস, কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে রায়পাড়ার মানুষের জনজীবন ব্যাহত হচ্ছে। গ্রামে কেউ অসুস্থ হলে জরুরিকালীন অবস্থায় হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া সম্ভব হয় না। সম্পূর্ণ রাস্তাটি খানাখন্দে পরিণত হয়ে কোথাও কোথাও কাদায় পরিণত হয়ে আছে, আবার কোথাও কোথাও জল জমাট বেঁধে আছে। বর্তমানে এই রাস্তাটি দিয়ে মানুষ চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। তাই রায়পাড়ার মানুষ সংশ্লিষ্ট দপ্তরের প্রতি ক্ষুব্ধ হয়ে বুধবার সকালে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং দাবি জানিয়েছেন সরকার যেন রায়পাড়ায় যাতায়াতের একমাত্র রাস্তাটি সংস্কার করে মানুষ চলাচলের উপযোগী করে তোলে। সমস্যা এদিকে তোমরা এখানে গত দীর্ঘদিন যাবৎ রাস্তার সমস্যা, মানে আমরা যে বড় শুরু থেকে বড় হয়েছি ওই এই রাস্তা এইরকমই দেখতেছি, অহনুমতি এইরকমই আছে। তো কোনো ওই ঠিক করে না এটা। আমরা অনেক ডিপার্টমেন্টের মধ্যে জানাই যাচ্ছি, ইয়ে করতেছি, কোনো কাজ হইতেছে না। সবাই কয় ঠিক করাম এমএলএ দেখা গেছে, তারপর অনেক মানে কিনা কইতাম বড় বড় লোকরা দেখা গেছে, কোনো কাম হয়েছে না। কখনো পর্যন্ত এই যেমন রাস্তায় কোনো ইয়ে আছে, একটা বাইক নিয়ে যাওয়ান জানা, সাইকেল নিয়ে যাওয়ান জানা, মানে কি অবস্থা। লোড কোনো একটা কিনা কইতাম কোনো যদি লোডের গাড়ি আয়ে তাহলে তো আসছে একদম আটকে এসে রাস্তা অবস্থা খুব খারাপ হয়ে থাকে। এরকমই চলতেছে আর কি আর করাম। কয় পরিবার আছে এই পাড়াতে? এখানে তো আছে ৬০-৬৫ পরিবার মতন আছে। আচ্ছা, এই পাড়াটার নাম কিটা? এটা যুগলকুশনগর রায়পাড়া। এখন তোমরা কি চাও, সরকারের কাছে কি দাবি থাকবে? আমরা ওখানে এতটুকুই দাবি যে আমরা রাস্তাঘাটটা ঠিক করে দেয়, যাতে যাওয়া আসার লিগে সুবিধা হয়, বাচ্চা আরে খোলা পাইন বা সবাই কাজের সন্ধানে যাইতে পারে। রাস্তা ছাড়া তো আর কিছু হইতো না, স্কুলও যাইতে পারে না বাচ্চারা, তারপরে অনেক কিছু সমস্যা আছে আর কি। তো আমরা চাই রাস্তাটা যাতে ঠিক করে সেটা। সান্দন টিভি।